হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আবার কিন্তু কম্পিউটার সম্বন্ধে বা গুগল সম্বন্ধে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। অনেকে হয়তো এই ব্যাপারটি জানেন, আর অনেকে হয়তো এই ব্যাপারটি জানেন না। তো যারা জানেন না বা যারা নতুন আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আর যারা এই কাজটি জানেন তারা কিন্তু চাইলে ভিডিওটিকে এখানে স্টপ করে বেরিয়ে যেতে পারেন। তো আজকের ছোট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি, আপনার যদি একটা কম্পিউটার থাকে বা ল্যাপটপ থাকে বা দেখা গেলো আপনার একটা স্মার্টফোন আছে এবং সেই স্মার্টফোন বা সেই কম্পিউটারেতে আপনার জিমেল যে অ্যাকাউন্টটি আছে, গুগল অ্যাকাউন্ট, সেই গুগল অ্যাকাউন্টে লগ ইন করা আছে। আপনি চাইলে সেই গুগল অ্যাকাউন্ট বা জিমেল আইডির সে যে প্রোফাইল ফটো থাকে, লোগোটি, এই লোগোটি আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। তো কীভাবে এই ছবিটা চেঞ্জ করতে হয় সেই প্রসেসটি আমি আপনাদেরকে আজকে ছোট্ট ভিডিওটির মাধ্যমে দেখাবো। তো প্রথমে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। তো গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে সার্চ বারে আপনাকে লিখতে হবে গুগল, GGLE গুগল। তো গুগল লিখে সার্চ করার পর প্রথমে দেখতে পাচ্ছেন google.com চলে আসবে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার গুগল সার্চ ইঞ্জিনটা খুলে যাবে এবং আপনার যে জিমেল আইডি লগ ইন করা আছে বা লগ ইন করা নেই সেই জিমেল অ্যাকাউন্টে চাইলে লগ ইন করে নেবেন না। তো লগ ইন হয়ে যাওয়ার পর এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে কি হবে, আপনার যে গুগল অ্যাকাউন্টে লগ ইন করা আছে অলরেডি সেই গুগল অ্যাকাউন্টটি খুলে যাবে। তারপরে বাঁ দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা পার্সোনাল ইনফরমেশন এবং ডাটা অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটি অনেক কিছু অপশন থাকবে। এখান থেকে আপনাকে পার্সোনাল ইনফরমেশন এই অপশনটির মধ্যে ক্লিক করতে হবে। তো এখানে অপশন বন্ধুরা, আপনি যদি ফটো চেঞ্জ করতে চান তার জন্য আপনাকে ক্যামেরা যে আইকনটি দেখতে পাচ্ছেন, এই ক্যামেরা আইকনটি বা এই ফটোটি এখানের মধ্যে সিঙ্গেল ক্লিক করতে হবে। তো এখানে কি পিকচার, তো বন্ধুরা এখানে চেঞ্জ বা রিমুভ করতে পারবে। আপনি যদি কোনো প্রোফাইল ফটো রাখতে না চান তাহলে আপনি কী করবেন, রিমুভের মধ্যে ক্লিক করে দেবেন। তাহলে কী হলো, আপনার এই প্রোফাইল ফটোকে কিন্তু সম্পূর্ণ গুগলের তরফ থেকে রিমুভ বা ডিলিট করা হয়ে গেল। তারপরে বন্ধু দেখতে পাচ্ছেন অ্যাড প্রোফাইল পিকচার, আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে কী হবে, গুগলের তরফ থেকে কিন্তু কিছু ফটো এখানে স্যাম্পল দিয়েছে। আপনি চাইলে এখানের মধ্যে যে কোনো একটি প্রোফাইল ফটো সেট করতে পারবেন, বা আপনি চাইলে আপনার কম্পিউটার বা আপনার মোবাইল থেকে আপনি আপলোড করতে পারবেন। তার জন্য ফ্রম কম্পিউটার এই অপশনের মধ্যে ক্লিক করবেন এবং চাইলে টেক এ ফটো, অর্থাৎ আপনার যদি কম্পিউটারের মধ্যে ওয়েব ক্যামেরা থাকে বা আপনার যে ল্যাপটপের মধ্যে যে ইনবিল্ট ক্যামেরা থাকে সেই ক্যামেরা থেকেও কিন্তু আপনি শ্যুট করতে পারবেন, অথবা আপনি চাইলে আপলোড ফ্রম কম্পিউটার এখানের মধ্যে ক্লিক করতে পারেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো এখানে যখনই ক্লিক করবে আপনার সেই কাঙ্ক্ষিত ফোল্ডারে খুঁজে বের করবেন যে ফোল্ডারের মধ্যে আপনার ফটোটি রাখা আছে। আপনি চাইলে যে কোনো ফটো আপনি আপলোড করতে পারেন। তো যেহেতু বন্ধুরা আমার এটি দোকানের জিমেল বা দোকানের জিমেল আইডি, তার জন্য আমি দোকানের একটি ছবি আপলোড করব। তার জন্য কী করবো, প্রথম দেখতে পাচ্ছেন আমাদের দোকানটি আছে মোবাইলের দোকান, এই ফটোর মধ্যে সিঙ্গেল ক্লিক করলাম। তারপর এখানে ওপেন এই অপশনের মধ্যে ক্লিক করব এবং আপলোডিং ফটো, অর্থাৎ ফটোটা আমার আপলোডিং চলছে। এবার পরে বন্ধুরা প্রোফাইল ফটো এখানে চলে আসলো। আপনি চাইলে এটাকে ক্রপ অ্যান্ড রোটেট করতে পারবেন, এখানে ছোট বড় করতে পারবেন এবং চাইলে ছবিটি ঘোরাতে পারবেন এখানে ক্লিক করে। তো আপনার মন মতো আপনি কিন্তু ছোট বড় সাইজের মতো করতে পারবেন। তা মূলত আমি ছোট বড় সাইজ করে নিলাম। তারপরে নেক্সট বাটনে আছে ক্লিক করলাম এবং আপনাকে এখানে বলছে ফাইনালিটি, আপনি কি ছবিটি ফাইনালিটি ফিজিবল করে রাখতে চান, তার জন্য কি করবেন, সেভ অ্যাজ প্রোফাইল পিকচার, আপনি এই বাটনের মধ্যে ক্লিক করবেন। তো এই বাটনে ক্লিক করলে কী হবে, কিছুক্ষণ প্রসেসিং নেবে এবং সেভিং প্রোফাইল পিকচার নামে কিন্তু একটা অপশন চলে আসবে এবং পুরোপুরিভাবে সাকসেসফুলি কিন্তু আপনার প্রোফাইল ফটোটি এখানে সেট হয়ে গেছে। আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন চেঞ্জে ক্লিক করে, এবং চাইলেও কিন্তু আপনি ওই ছবিটি রাখতে পারবেন। আমি আপনাদেরকে ফাইনালিটা একবার দেখিয়ে দিচ্ছি। রাইট সাইডে কর্নারে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে কী হবে, আপনার প্রোফাইল ফটোটি দেখতে পাবেন এবং আপনার যে জিমেলটি আছে সেই জিমেলটি এখানে ভিজিবল হচ্ছে। তো বন্ধুরা এই ছিল মতো আজকে ছোট্ট ভিডিও। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আশা করছি ভিডিওটি দেখে আপনি শিখতে পেরেছেন কীভাবে জিমেল আইডির প্রোফাইল ফটো চেঞ্জ করতে হয় কম্পিউটারের মাধ্যমে। তাই কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি। আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি এই ভিডিওটি লাইক করুন এবং মনের মতো একটা কমেন্ট করুন। আর পরবর্তী আমার চ্যানেলে কী ভিডিও দেখতে চান তা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে ভুলবেন না। থ্যাংক ইউ, ধন্যবাদ।